ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্সে যে দুটো পেপার পড়তে হয়, এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের দুটো পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। তোমাদের দুটো পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে। প্রথম যে পেপারটা আছে ডিএসসিসি 1 পেপার, ডিএসসিসি 1 পেপার, এই পেপারটা তোমাদের পরীক্ষা হবে 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। সেক্ষেত্রে দু ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়, 20 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে 3টে এবং 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে 3টে, অর্থাৎ তোমাদের টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে ডিএসসিসি 1 পেপারটা। আর দ্বিতীয় হিস্ট্রি অনার্সের দ্বিতীয় যে পেপারটা তোমাদের পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে, সেটা হচ্ছে এসইসি 1 পেপার। এই পেপারেও দু ধরনের প্রশ্ন আসবে, একটা হচ্ছে তোমার 30 নম্বরের প্রশ্ন আর হচ্ছে দুটো হচ্ছে তোমার থাকবে 10 নম্বরের প্রশ্ন। এখান থেকে দুই ধরনের প্রশ্ন হবে, 30 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন। 30 নম্বরের প্রশ্ন একটা পরীক্ষায় লিখতে হবে আর 10 নম্বরের প্রশ্ন দুটো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে কি বললাম, ইতিহাস অনার্স তোমাদের যাদের আছে প্রথম সেমিস্টারে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। একটা ডিএসসিসি 1 পেপার, যেটা 75 নম্বরের পরীক্ষা হবে, কোয়েশ্চেন প্যাটার্ন দেখছো এখানে। আরেকটা তোমাদের এসইসি 1 পেপার, যেটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি এখানে লিখে দিয়েছি। এবারে তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 1 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। তোমাদের 20 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয় পরীক্ষায়। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, আর এই সাজেশন থেকে তোমরা 100%-র বেশি প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋগ্বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। 4 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। 7 নম্বর, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে দেখো, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। তারপরে আছে মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। এই 10টা হচ্ছে তোমাদের জন্য মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হয়, তার মধ্যে আমি 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম। তাও এর মধ্যে থেকে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে প্রথম 6টা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আবারও বলছি, প্রথম 6টা প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আরও একটা প্রশ্ন আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই হচ্ছে তোমাদের 20 নম্বরের প্রশ্নের সাজেশান। এবারে তোমরা যারা একটু ভাবছো যে বেশি পড়াশোনা করব, তোমাদের জন্য এক্সট্রা বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন কিছু দেওয়া আছে, তোমরা দেখে নাও এক্সট্রা প্রশ্ন এগুলো। আর 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে ডিএসসিসি 1 পেপার থেকে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে
লেখো। 4 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন, সভা ও সমিতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আর্য সত্য সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন, চিত্ত ধূসর মাটির পাত্রের বৈশিষ্ট্য। 11 নম্বর প্রশ্ন, মেঘালিস সম্পর্কে টিকা। 12 হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা। আর 13 হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন। তবে 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের বলবো প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার তোমরা এসইসি পেপারের সাজেশনটা দেখো। এবার তোমরা এসইসি পেপারের সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 30 নম্বরের প্রশ্ন। 30 নম্বরের প্রশ্ন আমি দুটো দিয়েছি। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট আছে মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো, এইভাবেও আসতে পারে। এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে, এই প্রশ্নটাই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। একদম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করবে। তবে আমি দুটো প্রশ্ন সাজেশনে দিয়ে রেখেছি, মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি টিকা। ঠিক আছে, এই দুটো প্রশ্ন আছে তোমাদের দেখো। আর আরেকটা প্রশ্ন কোনো কোনো কলেজে সেক্ষেত্রে দিয়ে থাকে, তবে এটা অনার্সের ক্ষেত্রে দেয় না, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে লেখা। ঠিক আছে, তবে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা এই প্রশ্নটা করবে, এই সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর টিকা, এটা নিশ্চিন্তে করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। আরও কিছু প্রশ্ন আমি দিয়ে রেখেছি এখানে 30 নম্বরের জন্য। ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো, এটা কিন্তু তোমাদের 10এও আসতে পারে। তারপরে ভারতের একটি মানে স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন, এটাও তোমাদের 10 নম্বরে আসতে পারে। তারপর 10 নম্বরের জন্য যেসব প্রশ্ন আছে দেখো, জাদুঘর বা সংগ্রহশালা কি, বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে লেখকার বা মহাফেজখানা কি, বিভিন্ন শিক্ষার প্রসারে এর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, লেখাগার কি, বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। লেখাগার কি, লেখাগারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সংগ্রহশালার উদ্দেশ্য ও কার্যাবলী, উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা বা জাদুঘর আলোচনা করো। নেক্সট আছে দেখো, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। এই 7টা প্রশ্ন তোমাদের আছে 10 নম্বরের জন্য। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।